সবাই আসতেছে একটু আমাদের আজকে হচ্ছে পোর্টফোলিও করবো আমরা কি করবো একটা পোর্টফোলিও পোর্টফোলিও প্রশ্নটা আমার কাছে নাই আমি এটা জোগাড় করতেছি দেখি আজকে দিয়ে কত তোমাদের 40 নম্বর 40 নম্বর ক্লাস আচ্ছা আমরা তোমাদেরকে এত সুন্দর করে মানে মেনু বার স্লাইডার এগুলো কিন্তু সব একদম ইজি ছিল মানে কোনো কোড কোড লেখা ছাড়াই কিন্তু এগুলো ইয়ে করা যায় তোমরা পারোনি কেন অনেকে হুম? পরীক্ষায় এমন কথা কিনা সেটা বলতে পেরেছি আজকে যেটা করব এটা কালকে আমাকে আবার দেখাইতে হবে সবাই ওকে যতটুকু করব এই 3 দিনে আমাদের তিনটা ক্লাসে না দুইটা ক্লাসে পোর্টফোলিওটা শেষ করে দিব সবচেয়ে সহজ করে একটা পোর্টফোলিও বানানো যায় সেভাবে আমরা কাজ করবো ঠিক আছে কঠিন এবং কঠিন ডিজাইনে যাওয়ার দরকার নেই কোনো সিএসএস হয়তো বা একটা দুইটা লাইন ইউজ করবো কিন্তু এত বেশি লাইন ইউজ করবো না প্রয়োজন ছাড়া ওকে তাহলে আমাদের এটা শুরু করে দিলাম আচ্ছা আমাদের পোর্টফোলিওটা আমরা কি দিয়ে বানাবো বুটস্ট্র্যাপ দিয়ে বানাবো তাহলে আমরা বুটস্ট্র্যাপের সাইডে আগে ঢুকে নিই এই বুটস্ট্র্যাপ সাইডে তো এখানে সবাই আসতে পারো না নাকি কেউ আসতে পারো না প্রবলেম হয় আজকে কাজটা খুব মনোযোগ সহকারে তোমরা দেখো আমরা একই ধরনের কাজ আমরা তিনোটা যত যেরকম সাইডে আসুক না কেন একই ধরনের কাজই করব বুঝতে পারছি কিনা পৃথিবীর প্রত্যেকটা ওয়েবসাইটে একটা মেনু বার থাকে সবার আগে আমরা মেনু বারটা আনবো তারপর স্লাইডার থাকে তারপর স্লাইডার আনবো এই দুইটা তো খুব ইজিতে আমরা নিয়ে আসছিলাম আজকে দেখবো কালকে কিন্তু অবশ্যই এটা যে পার্ট 2 করবো অবশ্যই আমাকে সবাইকে দেখাইতে হবে সবাই দেখাইতে হবে কথা কি বুঝতে পারছি তাহলে আমাদের ক্লাস হচ্ছে এটা আবার একটা একটু ওয়েটস তো সবাই আসতেছে কতজন আসলো 24 আচ্ছা বুটস্ট্র্যাপ শুরু করা আমাদের যখন এই প্রজেক্টটা রান করব কথা বুঝি প্রজেক্টটা রান করব এই প্রজেক্টটা থেকে আমরা ইয়াটা কপি করব এই যে দেখো আমরা বুটস্ট্র্যাপে ঢুকবো ঢুকে বুটস্ট্র্যাপের এই লিংকটা ইনক্লুডিং বুটস্ট্র্যাপ সিএসএস এন্ড জেএস জাস্ট এটাকে কপি করব কপি করে আমাদের প্রজেক্টের পুরোটাকে এখানে বসাই দেব বুঝতে পারছি এই বুঝতে পারছি সাথে কি লিংক হয়ে গেল আমার লিংক বুটস্ট্র্যাপ রেকর্ড অন আছে তো আমার বুটস্ট্র্যাপের সাথে লিংক হয়ে গেল আর জাভা বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্টটা চলে আসলো ঠিক আছে এখন আমি সবার প্রথম কি করব একটা ন্যাপ বার তৈরি করব সবার প্রথম কি তৈরি করব একটা ন্যাপ বার তৈরি করব নাকি না ন্যাপ বার সবাই তৈরি করতে পারি হ্যাঁ এই ন্যাপ বার সবাই তৈরি করতে পারি এখানে আমাদের সাইটটা কি হচ্ছে আজকে এটা পোর্টফোলিও একটা সাইট এখানে আমরা দিয়ে দিলাম
মাই পোর্টফোলিও, মাই ওকে। দেখো বুট স্ট্রিপে যাবো, কি আনবো, দেখো এখান থেকে কোথায়, এই যে স্ক্রল করবো, এটাকে স্ক্রল করবো, কম, খেয়াল করো, ন্যাপ বার, কোথায় গেলাম, ন্যাপ বার, বুঝতে পারছি, ন্যাপ বার, ন্যাপ বারে যাওয়া, আমরা এত খুঁজাখুঁজি করার দরকার নাই, একদম প্রথম যে ন্যাপ বারটা আছে সেটাকে কপি করে দেবো। ওকে, যাব, এখানে আমি একটা হেডার, একটা HEADR হেডার, একটা হেডার, ঠিক আছে, হেডারের ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এই কোনো প্রবলেম আছে? এতটুকু আরো কোনো প্রবলেম নাই তো নাকি? প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এই কাজটা করতে পারবো? আমি এখন এতটুকু যে কাজ করলাম সবাই পারবো? কে কে পারবা হাত তুলে দেখি, এই কাজটা যে করছি। দুই, দুইজন পারো না তো নাকি? না বুঝলে বলো ভাই, আমি আগে দেখাইছি, এখন আবার দেখাচ্ছি, এই ক্লাসটা না হবে। না বুঝলে বলো, আমি আবার দেখাচ্ছি। আমরা কি করছি, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, আমরা প্রথমে কি করছি, কন্ট্রোল জেড, কিছুই নাই, কিছুই নাই। ওকে, এই বুট স্ট্রিমে ঢুকতে পারি, যারা তোমরা যারা ওয়েব ডিজাইনে আছো তারা কিন্তু অনেকেই বুট স্ট্রিমে কাজই করতে পারো না, তোমাদের অনেক প্রবলেম হচ্ছে, আমি শুনেছি, দেখেছি, তোমরা এই সাইড, একটা সাইডে ঢুকতে পারো না। কি এরকম আছো, এরকম কেউ আছো যে একটা সাইডে ঢুকতে পারি না? হ্যাঁ, এই এরকম কেউ আছে এখানে? এখানে আমি বুট স্ট্রিপ লিখে 5 দিব, অথবা যাই দিচ্ছে দিলে দিব, বুট স্ট্রিপ লিখলেও সরাসরি চলে আসবে এখানে, আছে? এই দেখো বুট স্ট্রিপ দিলে চলে আসছে না, এই বুট স্ট্রিপের সাইডে ঢুকে গেলাম, এটা হলো বুট স্ট্রিপের সাইড, ঠিক আছে? সাইড আছে এখানে, অনেক সময় কি আমি লিখছি বুট স্ট্রিপ 5, তোমরা বুট স্ট্রিপ 5 না লাগে বুট স্ট্রিপ লেখো, এন্টার দিতে পারো, দিলে এই বুট স্ট্রিপের সাইডে আসছে, ক্লিক করবো, ক্লিক করলে এই যে এখানে ডকে যাব, কি কোথায় যাব, ডকুমেন্টে যাবো, ডকুমেন্টে আমাদের আসছে, পাইছি সবটা। হ্যাঁ, এখানে ভার্সন লেখা আছে, খেয়াল করো, আছে, আমি ভার্সন, আপার ভার্সন দিলে আপার ভার্সন চলবে, তাহলে আমি এখান থেকে জাস্ট এখানে আসবো, ডকে গিয়ে ক্লিক করলে এখানে ক্লিক করবো, করে আমার বুটস্ট্রিপ লিঙ্কটা কপি হয়েছে, লিঙ্ক সহ সব কপি হয়ে যাবে। কথা কি বুঝতে পারছি? যাওয়ার পরে আমার এখানে পেস্ট করে দেবো, বুটস্ট্রিপের সাথে আমার লিঙ্ক তৈরি হয়ে গেছে, কন্ট্রোল এস দিলে বুটস্ট্রিপের সাথে আমার লিঙ্ক তৈরি হয়ে যাবে। তারপর বলছি আমি একটা মেনু বার আনবো সামনে, এখানে আমি কি করবো, একটা মেনু বার আনবো, তাহলে আমি হেডার, যেহেতু HEAD হেডার, হেডার পার্টটুকু আমি একটা হেডার ডিপ নিলাম, হেডার নিলাম, একটা ট্যাগ নিলাম, হেডার HEAD হেডার, সরি, হেডার আনলাম, হেডারের ভিতরে আমরা কি করব, খেয়াল করি, আমরা এখানে আমাদের কম্পোনেন্টে যাব, কোথায় যাব, কম্পোনেন্ট, এখানে কম্পোনেন্টে যাওয়ার পরে দেখো ন্যাপ বার আছে, এই বারটাই কপি করবো, কপি, হেডারে যাবো, হেডারে এন্টার দিব, এবার রাইট বাটন ক্লিক করে আমরা পেস্ট করে দিব, দিছি, দিয়ে দেখো ন্যাপ বার, আর ন্যাপ বার কোথায় আছে, আর এটাকে একটু একটা ট্যাব দিয়ে দিবে, ওকে, দিয়ে দিলাম, ক্লিয়ার, 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 সবাই কিন্তু রেসপন্স করবে, রেসপন্স না করলে কিন্তু এটা বোঝা যাচ্ছে না, রেসপন্স কি, এটা কি এতটুকু বুঝতে পারছি? হ্যাঁ, গুড, অন্যরা সবাই, এখন দেখি, এখন যদি আমি এটা রান করি, এখানে লাইভ, হ্যাঁ লাইভ সার্ভার দিচ্ছি,
এখানে কি আমার লাইভ সার্ভারটা নাই মনে হচ্ছে। লাইভ সার্ভারে চলে আসছে। হ্যাঁ, গো লাইভে যাব। দেখো ন্যাপবারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা ফালাই দিব, এটা ফালাই দিব। ওকে, ফর্মটা ফালাই দিব। দেখো এখানে এই যে ফর্ম আছে, দেখো এই ফর্মটা ফেলে দিলাম। ওকে, কন্ট্রোল এস। দেখো এটাকে ছোট করলে দেখো আমাকে, দেখো এই যে এখানে একটা আসছে, দেখো এখানে মোবাইল মেনুটাও চলে আসছে। ওকে, কি খেয়াল করো না, কি করি খেয়াল করো কিনা? আমার এখানে একটা ফর্ম আছে, এখানে একটা কি আছে, এখানে একটা ফর্ম ছিল। এই যে সার্চ অপশনটা ছিল, এখানে একটা সার্চ বাটন ছিল, ছিল ছিল কিনা? এই যে এটাকে আমরা কি করলাম, এই ফর্মটা, এটা হচ্ছে এই কাজটুকু হচ্ছে এখানে এই ফর্ম ইউআরএল এর নিচে এই ফর্মটুকু ক্লিয়ার। এই ফর্মটুকু আমাদের নেভিগেশন বাড়ার দরকার নাই, আমাদের ফালাই দিলাম। ওকে, ফেলে দিয়ে সেভ করে দিলাম, চলে গেল, চলে গেল। এতটুকু ক্লিয়ার কিনা? হ্যাঁ, সবার সবার ক্লিয়ার? কোনো প্রবলেম আছে এতটুকু? আশা করি কোনো প্রবলেম নাই। তাহলে এই নেভিগেশন বারটাই তোমরা পরীক্ষায় হলে বানাইতে পারো নাই। তার মানে তোমরা, মানে আমি যে পড়াই তোমরা সুইয়া দেখো নাই, টাচ করে দেখো নাই। কথা কি বুঝতে পারছি? টাচ বুঝি, টাচ মানুষের একজন থেকে একটা জিনিস শিখলে পরে সেটা বাসায় একটু অন্তত ট্রাই করে। তোমাদের ন্যূনতম মানে কমন সেন্স নাই। তোমরা যে একটা কোর্স করতে আসছো, তোমাদের কি শিখার উদ্দেশ্য নিয়ে আসো নাই, তোমরা খালি টাকার উদ্দেশ্য নিয়ে আসছো এখানে। কথা কি বুঝতে পারছি? তোমাদের খালি টাকা দরকার, টাকার জন্য আসছো। টাকা কি এমনিতে পাওয়া যায় না। তোমাকে গভর্নমেন্ট টাকা দিবে, তুমি কিছু শিখে গভর্নমেন্টকে দিতে হবে। গভর্নমেন্ট টাকার জন্য ওই যে যে 3 মাসে হিসাব করো, 3 মাসে 3 4 12 হাজার, প্রতি মাসে 4,000 টাকা করে দিচ্ছি। একটা স্টুডেন্ট 4,000 টাকা করে ইনকাম করতে পারে না মান্থলি। আবার তোমাদেরকে পড়াচ্ছে। তোমাদের পিছনে গভর্নমেন্টের একটা কোর্সে অনেক টাকা খরচ। আর তোমরা তো মনে করো টাকা পাইলে হয়ে গেল। তোমাদের ন্যূনতম কমন সেন্সটা থাকা উচিত। তোমরা যে এই পরীক্ষা দেখলাম, এই নেভিগেশন বারটা তো আমি তোমাদেরকে দেখাই দিছি। তোমরা কেন পারলা না আমাকে সেটা বলো। আমি তো এমন ভাবে দেখাই নাই। এটা কি কঠিন ছিল বিষয়টা? বলো, একটু কঠিন ছিল? জাস্ট কপি পেস্ট করছি। এখানে আমি হাতে কোনো কোড লিখছি? এই বলো, হাতে কোনো কোড লিখছি কিনা? লেখি নাই। তাহলে এরকম করলে তোমাদের কেমনে হবে? তোমাদের এই যে মনে করে পারবে কে কয়জন হাত, বলছি কয়জন হাত তুলতে, হাত তুলছে 1 2 3 4 জন হাত তুলছে। আর বাকিরা মনে হয় যে একজনও পারবে না, নাকি? এটাই বুঝাইলে আমাকে। ঠিক আছে, বাকি এটাই বুঝাইলা। তোমরা কথাও বলো না, তোমরা হচ্ছে বুবার অবশেষ। তোমরা মুখ দিয়ে কথাবার্তা বেরোয় না। তোমরা ক্লাসে আসলেও চুপ করে বসে থাকো। আর ক্লাস করলেও স্যারকে কোনো ধরনের প্রশ্ন তোমরা করো না। তোমরা তাহলে কি শিখবে জীবনে আমাকে বলো। এতটুকু ক্লিয়ার কিনা সবাই বলো, হাত তুলো সবাই। সবাই কি কালকে এই এতটুকু কাজ দিতে পারবো? না, দিতে পারবো না। কালকে মুজাহিদ আছে এখানে। মুজাহিদ 8টা বাজে ক্লাসে 8টা বাজে ক্লাসে ঢুকবে। ঢুকে প্রত্যেকের পিসিতে চেক করবে
ঠিক আছে, প্রত্যেকের পিসিতে চেক করবে কেউ করছে কিনা, না করছে ফোনে ফোন দিবে, দেখাইতে অবশ্যই দেখাইতে হবে। ঠিক আছে, আমি বলে দিলাম যদি না দেখাইতে পারো, তাহলে কিন্তু আমি তোমাদের কিন্তু আমি তো আর কিছু করতে পারবো না। তা আমি বাসায় ফোন দিব, সবার ফ্যামিলির বাসায় বাবার কাছে মার কাছে ফোন দিব, যে আপনার মেয়ের কি প্রবলেম, আপনার ছেলের কি প্রবলেম, এখানে কি পড়াশোনা করতে পাঠাইছেন না ঘোরাঘুরি করতে পাঠাইছেন, এইভাবে বলবো, বিচার দিব। ঠিক আছে, তারপর, হ্যাঁ, তারপর আমি 9টা বাজে ক্লাসে আসবো। আচ্ছা, এতটুকু 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 ক্লিয়ার? কি তোমরা কি চাও তো সবাই বাসায় বিচার দিই নাকি? আচ্ছা আচ্ছা, দিব দিব, বিচার দিব, চিন্তা করো না। বাট তো সারা, তোমরা সারা তো তুমি চিনো না, সবাই ফোন করে এমন কথা বলবো। দেখো এরপরে দেখো, এই দেখো ডিজে বলটা ফালাই দেব। ওটা কি ফালাইছি, মেনুর, আমরা এই মেনুটা, যে মেনুটা আসছে এটা এটা দরকার আছে, আচ্ছা এটা দরকার আছে, এটা দরকার থাকুক, নাই এটা ফেলে দিলাম। ফেলে দিয়ে আমরা এখানে আমাদের পোর্টফোলিও সাইডে হোম পেজ থাকবে, তারপরে আমাদের আর কি থাকবে বলো তো, হোম হোম থাকবে, আর কি আছে এখানে, এখানে একটা লিংক আছে, আমরা একটা এখানে একটা অ্যাবাউট দিয়ে দিলাম, এই লিংকের মধ্যে ABOUT অ্যাবাউট আস। এইখানে আমরা এটাকে দিয়ে দিলাম সার্ভিসেস, সার্ভিসেস ড্রপ ডাউন মেনু থাকবে, হ্যাঁ, সার্ভিসেস সার্ভিসেস, এই এটাকে আমরা কপি করে নিচে আমরা একটা কন্টাক্ট ফর্ম দিয়ে দিলাম, কন্টাক্ট দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম, কন্টাক্ট কি দিলাম, কন্ট্রাক্ট আস, কন্ট্রাক্ট আস। অথবা আমরা আরেকটা ইয়ে করতে পারি, এটা আরেকটা বানাই ফেলি। এই কথা বলছি কিন্তু এখানে কি কি করছি খালি দেখো, খালি জাস্ট আমি আমার মেনুগুলো, এই যে এগুলো হচ্ছে এক একটা লিস্ট, এক একটা মেনু আইটেম, এক একটা মেনু আইটেম জাস্ট উপর থেকে কপি করে নিচে আনছি, আর কিছু কেন, জাস্ট নামটা চেঞ্জ করছি। এখানে হচ্ছে আওয়ার টিম দিব, কি দিব, ও ইউর আওয়ার টিম। তোমাদের যতটুকু মেনু, যে কটা মেনু চাবে এই কটাই মেনু লাগাবা। ওকে, আমরা এখানে কটা মেনু লাগাইছি, অ্যাবাউট আস, হোম লাগাইছি, অ্যাবাউট আস লাগাইছি, কোনটা তারপরে একটা কি লাগাইছি, সার্ভিসেস পেজ লাগাইছি। সার্ভিসেস পেজের মধ্যে আমরা এখানে দিয়ে দিব ওয়েব ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, এসইও সার্ভিস, তিনটা সার্ভিস দিয়ে দিলাম। ওকে, কমপ্লিট। এখানে চলে আসছে, এখন এই মেনুটাকে এই পাশে নিয়ে আসবো। কোন পাশে, মেনুটার ইন্ডে নিয়ে আসবো। এটা হ্যাঁ, রাইট কর্নারে নিয়ে আসবো। তাহলে রাইট কর্নারে নিয়ে আসতে গেলে আমাকে কি লাগবে, একটু খেয়াল করি। আমরা এটা সবাই জানি, আমি বলছি, আমরা কাজ করছি, তাই না? এখানে আমরা দিয়ে দেব MS অটো, কি দিয়ে দিব, MS অটো। এটা কোথায় দিছি দেখো তো, ইউএল এর মধ্যে দিছি, দিছি MS অটো। কোথায় আসছে এটা, মাঝে আসছে। কথা কি বুঝতে পারছি? তাহলে এটাকে আমরা আর কি করতে পারি, MS অটো, এটাকে আমরা MS, কার সাউন্ড, MS অটো, এটাকে আমরা একটু ও এখানে এমই অটো আছে, এই জন্য এটা মাঝখানে চলে আসছে, এটা MS অটো হবে, হ্যাঁ এখানে হবে। এই যে এখন দেখো চলে আসছে একুশে, চলে আসছে। এখন আমরা এটাকে একটা কাজ করবো, দুই পাশে একটু ফাঁকা রাখবো, এই পাশে একটু ফাঁকা রাখবো, এই পাশে একটু ফাঁকা রাখবো। কন্টেনার ফ্লুইড দিয়েও করতে পারি আমরা, এখানেও একটা কাজ করতে পারি। আহ এখানে আমরা একটা কাজ করি, দুই পাশে পেডিং,
এক্স অ্যাক্সিস বরাবর 5 পেরিং দিন। ওকে, এবার অ্যাক্সিস বরাবর কি দিয়ে দিলাম? 5। এটা এখানে দেওয়া লাগবে না, এটা একটু পরে দিচ্ছি। এই কার এখানে সাউন্ড করছে বারবার? হ্যাঁ, এই কার এখানে সাউন্ড করছে? আচ্ছা, আমরা তো আর একটু কাজ করি, আমাদের এই যে নেভিগেশন বারে আমাদের লোগোটা চেঞ্জ করলে, এই লোগোটাকে চেঞ্জ করে নিই। লোগোটার চান্স দিলাম, দিলাম হচ্ছে কি আমাদের মাই পোর্টফোলিও, মাই, এখানে একটা হাইপেন দিয়ে দিলাম, এখানে একটা স্পেন ট্যাগ দিয়ে দিলাম। স্পেন ট্যাগ দেওয়ার একটা কারণ আছে, দেখবা কি কারণে দিয়েছি। স্পেন ট্যাগ দিয়ে দিলাম। হুম, এর নাম দিলাম হচ্ছে এই জায়গায় মাই পোর্টফোলিও, PROT। ঠিক আছে, তাহলে এখানে দেখা যায় চেঞ্জ করছি। এখন এটাকে আমরা আর একটু কাজ করব। এতটুকু বুঝতে পারছি, এতটুকু কেউ বুঝি নাই বলো? জাস্ট এখানে আমার অ্যাঙ্কর ট্যাগ আছে একটা, এখানে আমাদের এই যে আমাদের মতো করে একটা পোর্টফোলিও একটা নাম দিলাম, লোগো দিলাম, চাইলে আমরা এখানে ইমেজও দিতে পারি একটা। বুঝতে, আপাতত আমরা কিছুই দিলাম না, আমাদের সবচেয়ে সহজ পদ্ধতিটা মানে কোনো কিছু চেঞ্জ করছি না, জাস্ট নামটা চেঞ্জ করলাম। স্পেন ট্যাগ আমি এই লেখাটা একটু কালার করব, এই জন্য এটাকে আমি এখানে দিছি, স্পেন ট্যাগ ব্যবহার করছি মাঝখানে। আর এখানে কি করলাম, আর আর মেনু গুলো চেঞ্জ করলাম। আর কোনো চেঞ্জ হয়েছে? আর একটা চেঞ্জ হয়েছে, এমএস অটো করে দিয়েছি, এটা কি সবার শেষে চলে গেল, রাইটে চলে গেল সবার শেষে। আর কোন সমস্যা আছে এখানে? এই কথা কি বুঝতে পারছি? এখন আমরা একটা কাজ করব, এই আমি বলছি না এই ট্যাক্সটাকে কি করে দেবো, একটু কালার চেঞ্জ করে দেবো। কোনটায়? এই পোর্টফোলিও লেখাটাকে একটু কালারটা চেঞ্জ, এবং এটা বড়ও করবো আর একটু। তাহলে বুটস্ট্র্যাপে যাব, আমরা কি করতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার কি দেবো, দেখো বিএস ব্যাকগ্রাউন্ড কালার। দেখো এগুলো কতগুলো ব্যাকগ্রাউন্ড কালার আসছে, আসছে। তুমি কি ব্যাকগ্রাউন্ড কালার নিতে চাও? বিজি, ধরো আমি এখানে টেক্সট, আমি শুধু কি করব, টেক্সট চেঞ্জ করব। তাহলে টেক্সটে আমি কি কি কালার নিব, প্রাইমারি দিলাম। ওকে, এখানে আমি প্রাইমারি লিখে দিলাম। কোথায়? এই দেখো স্পেনের মধ্যে একটা ক্লাস নিব, ক্লাস নিয়ে জাস্ট এটা এখানে লিখে দেবো কি, প্রাইমারি টেক্সট, টেক্সট প্রাইমারি। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? দেখো তো চেঞ্জ হয়েছে কিনা। এই চেঞ্জ হয়েছে। এখন একটু ফন্টটাকে, একটু এই ফন্টটাকে একটু বড় করব, ফন্টটাকে কি করব, একটু বড় করব। তাহলে আমরা বুট স্ট্রিপে যাব, F1 ফন্ট সাইজ, এই যে FS ফন্ট সাইজ অন করে দিলাম, ফন্ট সাইজটা অন করে দিলাম। কার ফন্ট সাইজটা বড় করছি বলো? আমরা এটার ফন্ট সাইজটা বড় করব। তাহলে এখানে আমরা যদি দিয়ে দিই, না আমরা এটা না, আমরা পুরোটাকে করছি। তাহলে এটাকে দিলে আমরা কোথায় দিব? এই দেখো এখানে আমাদের একটা ইয়ে আছে, অ্যাঙ্কর ট্যাগ আছে, অ্যাঙ্কর ট্যাগের এই জায়গায় দিয়ে দেবো FS1। এই ডটটা থাকবে না, ডটটা থাকবে না। দেখো তো এখন হচ্ছে হয়েছে কিনা। এই কয়টা হয়ে গেল হঠাৎ করে? সেভ হয়নি না, সরি, সেভ হয়নি। দেখো বড় হয়েছে, কোনো সমস্যা? এতটুকু বুঝতে পারছি, এতটুকু করছি, এতটুকু যে করলাম, কোনো কোনো প্রবলেম আছে এখানে, কোনো ইস্যু আছে? কোনো ইস্যু নাই। তাইলে এখানে যদি আমি এই লেখাগুলো ছোট হয়ে গেছে না, এই মেনুগুলা, এই মেনুগুলো ছোট হয়ে গেছে না, তাহলে এই মেনুগুলোকে একটু বড় করে দিই। এখানেও আমরা মেনুগুলো কোথায়, মেনুগুলো কোথায় যেন, এই যে ইউএল ট্যাগের ভিতরে, তাই না?
তাহলে ইউএল ট্যাগের ভিতরে আমরা এখানে ইউএল ট্যাগ কোথায়, এই যে ইউএল ট্যাগটা এখানে আমরা কি করে দিব, এখানে FS4 করে দিলাম। FS4 করে দিলে কি হবে, দেখো তো বড় হয়ে গেছে না আগের থেকে। এখানে তো ড্রপ ডাউনও আসছে। দেখো তো আমার এটা কি আমাদের মেনু গুলো কিরকম হয়েছে, দেখো এরকম একটা মেনু আমরা কি বানাতে পারি না, পারি। এগুলোকে আরো ঠিকঠাক করবো। ইজি, কত ইজি হয়েছে, এটা কি আমার কোনো কষ্ট করতে হয়েছে এই কাজটা, এতটুকু কাজ করছে যে তোমরা যে পারো না, মানে আমার মানে এত খারাপ লাগছে যে এই জিনিসগুলো আমি দেখাইলাম, তারা যদি অন্তত বাসায় একটু প্র্যাকটিস করতো, দেখতো, তারা পারতো। এখানে এখানে আর কোনো ইস্যু আছে আমাকে বলো, যার ইস্যু থাকে বলো, যে এতটুকুর মধ্যে কোনো ইস্যু আছে কিনা। হ্যাঁ, তুমি পারবা, অন্য কেউ বলো যারা একদম পারে, মানে পারে নাই। হ্যাঁ, আর কে, আমি আমি কি জিজ্ঞেস করবো। পারবা, জেরিন পারবা, রাহুল রাহুল, সাইফা, তিশা, কাল কালকে আমাকে জমা দিব তো খাতা, কালকে আমার কাজ জমা দিব তো নাকি। আমি আমার পরীক্ষা ভাই তোমাদের 26 তারিখ যারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ডিজাইন, 26 তারিখ, 25 তারিখ হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের পরীক্ষা, দুইজন মানে একদিন পরে, পর পরে দুজনের পরীক্ষা। তোমরা আর মাত্র হাতে প্রশ্ন, আমি চেঞ্জ হইলে পরে আমি দিব, আমি নতুন প্রশ্ন যদি আগে বলে চেঞ্জ হবে আমি দিব। ওকে, আমি এগুলো একটু বানাইতেছি, আমি একটু করতেছি, কোন ধরনের প্রশ্ন যদি চেঞ্জ আসে দেব। আর তোমরা আমি যা পড়াইছি সেগুলোকে একটু রিভাইজে রাখবা, যাতে কোনো প্রশ্ন বাইরে থেকে আসলে পরে মাথায় থাকে যে এটা এই কাজ। আর তোমাদের তো এমন কিছু পড়ানো হয় না এই যে তোমরা পারো না। আচ্ছা, এতটুকু ক্লিয়ার কিনা সেটা বলো। এখন আমরা, না না, 22 তারিখ হইতে আমি আমি ডেট দিয়েছি ওদেরকে, আমি মেসেজ দিয়েছি, আর যদি ওরা 22 তারিখ না দেয় অবশ্যই 26 তারিখ পরীক্ষা হবে। বুঝতে পারছি, এটা আমাদের আগেরই কথা, 26 তারিখ পরীক্ষা সবার, কিন্তু 22 তারিখ আমি দিয়ে রাখছি, যদি কোনো কারণে হয় বেটার, না হলে 26 তারিখ হবে। আর ডেভেলপমেন্টের তো এটা ফিক্সড, ডেভেলপমেন্টের ফিক্সড না, ডেভেলপমেন্টের কিন্তু পরিবর্তন নাই। শনিবার দিন পরীক্ষা, মানে তারিখে। ওই তো শনিবার, শনিবার 25 তারিখ পরে আর কি। এতটুকু ক্লিয়ার না, এখন একটা মজার কাজ করি, সেটাকে দেখো। এই এটা নাও না, এটাকে আমরা চাইলে আছে না, এই যে এটা কোথায় আসছে, এটা দেখো ক্লিক করলে এই এই পাশে আছে, আসে না। এটাকে আমরা একটু সেন্টারে নিয়ে আসি, এই মাঝখানে আসবো অথবা এই পাশে নিয়ে আসবো। কোথায় ইউআরএল এ দেখো, ইউআরএল আমরা একটা কি করব, TEXT, ট্যাক্স সেন্টার, ট্যাক্সটা কি করব, সেন্টার। দেখো তো এটা কোথায় আসছে এখন, মাঝখানে আসছে। আমি ট্যাক্স যদি ইনতে দিই, ট্যাক্স ইন কোথায় আসবে, এখানে আসছে, আসছে। এটা আমরা সেন্টারই রাখি। মাঝখানে আসছে, ক্লিয়ার। এখানে আমরা একটা কাজ করি, এতটুকু ভাই তোমাদের ক্লিয়ার তো, কোনো সমস্যা নাই তো তোমাদের, না? ওকে, গুড। তাহলে আমাদের এমন একটা কাজ করব আমরা, দেখো একটু খেয়াল করি, বড় করি, এই এই পাশটাকে এই পাশটাকে দুই পাশে একটু খালি করব। ঠিক আছে, তাহলে উপরের ন্যাপ বারের ভিতরে এখানে আমরা কি দেবো, পেডিং, দুই সাইডে পেডিং 1 অক্ষ বরাবর,
5 করে দিলাম। দেখো একটু ফাঁকা হয়েছে না? হয়েছে? ফাঁকা হয়েছে। দেখো মেনুটা আমি মেনুটা আনছি একরকম, এটাকে তৈরি করে ফেললাম আমার মতো, আমার ইচ্ছা মতো করে আমি অন্যরকম। এটা এতটুকু তো সবাই পারবা, মেনু বার তো এরা পারবা সবাই, কোনো প্রবলেম নাই। মেনু বারে আরেকটু কাজ আমরা করতে চাই। এই নিচে একটা লাইন দিয়ে দিব। নিচে এটা কি দিব? একটা লাইন দিব। পারবো? তাহলে আমি এখানে একটা কাজ করি। এটাকে আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড, এটা এরকম একটা কালার দেখা যায় না? আমি চাইলে এই কালারটাকে চেঞ্জ করতে, এটা বিজি, এটা বিজি হোয়াইট করে দিই। ঠিক আছে, বিজি হোয়াইট করলে দেখো পুরো ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট হয়ে গেছে না? আর এই ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়েছে। আচ্ছা, যেরকম আছে একটু হোয়াইট করলে একটু কেমন জানি দেখা যায়। একটু এরকমই থাকুক। তুমি এটা যে কোনো কালার বানাইতে পারবা। এখানে যে ব্যাকগ্রাউন্ড, এই যে এই কালারটা চেঞ্জ করে যদি অন্য যে কোনো কালার দাও, বিজি বডি কালার, হ্যাঁ, এটাকে যদি তুমি বিজি প্রাইমারিও করো, দেখো প্রাইমারি, খেয়াল করো, করছি, দেখো চেঞ্জ হয়ে গেছে না পুরোটা? জাস্ট এই লেখাগুলো, এটা সাদা লেখা থেকে ইয়া অন্য লেখা কালার থেকে ঢুকে গেছে ভিতরে। তাহলে যে কোনো কালার, হ্যাঁ যে কোনো, তুমি যদি যে কোনো ধরনের ইয়া কিসের, আমার মেনু বারে যে কোনো বর্ডার করতে চাও, মানে যে কোনো কালার করতে চাও মেনু বারটাকে, সেটা করা যাবে না? যাবে কি না? করলে আমার টেক্সটটাকে হোয়াইট করতে হবে, টেক্সটটাকে কি করতে হবে? হোয়াইট করতে হবে, তাহলে আমার সবটা দেখা যাবে। তাহলে এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন এই নিচে একটা বর্ডার দিব, এই নিচে একটা কি দেবো? বর্ডার। এই খেয়াল করি, নিচে একটা কি দিব? বর্ডার। তাহলে বর্ডারটা একটু দেই আমরা। বর্ডার দিয়ে কি হবে? বুট স্টেপে এখানে লিখবা বর্ডার, কি লিখবা? BORDER, বর্ডার। এই দেখো বর্ডার চলে আসছে। বর্ডার আমরা কোথায় দিব? নিচে বটমে দিব। বর্ডারটা কোথায় দিব? বটমে দিব। তাহলে বটম যদি বটমে দিই, তাহলে কোথায় দিব? নিয়ে এখানে এই ক্লাসের মধ্যে আমরা এখানে অ্যাড করে দিব। হুম, দিলাম। বর্ডারটা দিলে একটু ক্লিয়ার বোঝা যাবে। দেখো, ও ইয়াটা বিএস করে এটা দেখা যায় না? লেখা বড় করে দিব আরো। আচ্ছা, বড় করে দিই। 14 আছে, 20 করে দিলাম। এখন দেওয়া যায়? এখন ক্লিয়ার? ক্লিয়ার থাকার কথা এখন তো। কালোতে এই কালারটা একদম ক্লিয়ার দেখা যাওয়ার কথা সবার। আচ্ছা দেখো, এখন দেখো একটা বর্ডার হইছে। এই বর্ডারটা কেমনে দিছি? জাস্ট এখানে বর্ডার লিখে বর্ডার বটম, মানে বর্ডারটা বটম নিচে কপি করে জাস্ট কোথায় দিছি খেয়াল করো, এই যে এই জায়গায়, একদম নেটবারের ভিতরে। কোনো প্রবলেম আছে? তাহলে আমাদের মোটামুটি মেনুর কাজ শেষ। এরপর আমরা একটা কি করবো, এরপর একটা স্লাইডার আনবো। এতটুকু সবার ক্লিয়ার নাকি? কোনো প্রবলেম নাই? তাহলে আমরা এরপরে একটা ক্যারোসেল স্লাইডার নিব। তাহলে আমরা তো জানি স্লাইডার কি। এখান থেকে কোনটা নিব? স্লাইডার কোথায় আছে বলো তো? এখানে কম্পোনেন্টের মধ্যে কোথায় কম্পোনেন্ট কোনটা? এই ক্যারোসেল স্লাইডার, তাই না? ক্যারোসেলের আমরা একটা কাজ করি, আমরা এই নাম সহটা নিলাম। এত পরে আসলে কি ক্লাসে কিছু বোঝা যাবে? তাহলে এটাকে নিলাম, এটাকে কি করলাম, এখান থেকে কপি করে ফেললাম। ওকে। আর এখানে আমি কি করে দিলাম? ন্যাভবার ইন্ড, নেভিগেশন বার কি ইন্ড।
ইন্ড এখানে জাস্ট এটাকে কি করব, এই দেখো কেরোসিন স্লাইডার কিন্তু জাস্ট কপি করছি এখান থেকে, জাস্ট এখানে পেস্ট করব, কোনো সমস্যা? পেস্ট করে এই যে এই ডিপটাকে ভিতরে একটু ঢুকাই দিলাম। নিচে ডিপ আছে, এই যে ডিপ, কোনো প্রবলেম? ঠিক আছে, এখন কোনো সেকশন টেকশন করি না তো, আমরা হেডারের মধ্যেই রাখছি, জাস্ট ন্যাবের ভিতরে, হেডের ভিতরে, ন্যাবের নিচে, হেডের ভিতরেই রাখতে থাকেন। এই স্লাইডার পর্যন্ত হেডার সেকশন, স্লাইডার পর্যন্ত কি সেকশন রাখলাম, হেডার সেকশন রাখলাম। ঠিক আছে, দেখো এখন আমি যদি রান করি এটা কি কি আসবে, দেখো ইমেজ নাই, ইমেজ আছে, ইমেজ নেই, আমরা একটা ইমেজ নেই, ইমেজ থেকে নিব, একটা গুগল থেকে নিয়ে নিই। আহ, উম, এখন আমি এটা দেখাচ্ছি, আমি ইমেজ দেখালে তো আমাদের ইয়াটা দিলাম না, একটু ব্যানার, এটা এটা বিভিন্ন ধরনের ছবি টবি পিকচার টিকচার দিলে এটা দিলাম একটা ছবি, হ্যাঁ, এটা আমাদের জেপিজি ফাইলে আছে, এটাকে একটা দিলাম কোথায়, আমাদের দিয়ে কত 40, আমরা একটা কাজ করবো, দেখি আমরা কিছু ইমেজ আমরা যদি ইয়ার মধ্যে রেখে দিব, তোমাদের ইমেজ যাতে বুঝতে না হয়, দিলাম হচ্ছে এটাকে বিএ ডাবল এন ব্যানার 1, ওকে, কি আসলো, তোমরা যদি পাস করো নিজেরা থেকে কত ভালো লাগবে তোমরা জানো নি। তোমরা এটা দিয়ে অনেক কিছু করতে পারবে। তাহলে এটা কি করলাম, আমরা এখানে ইমেজটা একটা ইমেজ দিই, আচ্ছা আর কয়েকটা ইমেজ, তিনটা ইমেজ নিই, এটা আরেকটা নিলাম, সেভ, এটা তোমরা স্লাইডার নামে সেভ করতে পারো, কোনো সমস্যা নেই। এই যে বাবা, কথা বললো না, না না বাবা ক্লাস করছি, বানাচ্ছি, ওকে, তিনটা দিলাম। দেখো স্লাইডার তো কিছুই করি না, আগে চেঞ্জ করছি, এখন কিছুই করবো না, জাস্ট এই ইমেজটা দেখছি যে এই যে এসএসসি ইমেজটা, জাস্ট এখানে কন্ট্রোল ধরে স্পেস দিব, আমার ইমেজ গুলো আমি সেভ করলাম, ফার্স্ট ইমেজ কন্ট্রোল ধরে, ইমেজ 2 কন্ট্রোল ধরে স্পেস দিব, ইমেজ 3 চলে আসছে, শেষ। চাইলে আমাদের এই নাম টাম গুলো আমরা চেঞ্জ করতে পারবো, এখন নাম টাম চেঞ্জ করার লাগলে তোমরা পরে চেঞ্জ করে নিও। কোথায় আমাদের এটাই,
আমি একটু ইমেজটা চেঞ্জ করে দিই, মানে হাইট ওয়েটটা একটু চেঞ্জ করে দিই নাকি? দেখো চেঞ্জ হচ্ছে একটু। ও, এটা একটু কেমন হয়ে আছে, এটা একটু ছোট করি, এটা একটু ছোট করি। ঠিক আছে, দেখো আমাদের এই ইমেজটাকে একটু করি, এই যে ইমেজটা কি করলাম, এই দেখো এখানে দেখো, খেয়াল করো ইমেজটা কার ভিতরে আছে, এই কেরোসেল আইটেমের ভিতরে আছে। কেরোসেল কিসের মধ্যে আছে? আইটেম, খেয়াল করো কেরোসেল আইটেমের মধ্যে আছে। কপি, জাস্ট আমি এখানে একটা সিএসএস ফাইল নিয়ে নিব, sty style ডট সিএসএস। ওকে, স্টাইল ডট সিএসএস দিয়ে আমরা ডট এটা দিব। কি করলাম, এই খেয়াল করি কিন্তু কিছু, জাস্ট এই কেরোসেল আইটেমটাকে কপি করবো, এই কেরোসেল আইটেমটাকে কপি করে ডট দিয়ে এখানে পেস্ট করে দিব। এটাকে কার কি করতে পারি, আই এম জি, ইমেজটাকে আমি চেঞ্জ করবো। কথা কি বুঝতেছি? আমার উইথ দিব WID, উইথ দিব 100% থাকবে। আর হাইট দিব হচ্ছে 80 BH দিয়ে দিব। ওকে, আর এখানে এটার সাথে লিঙ্ক করাইতে হবে, তাই না? আমার লিঙ্কটা করাইতে হবে না সিএসএস এর সাথে, নাকি এমনিতে এসে পড়বে? এমনিতে আসবে, আসবে। লিঙ্ক করে দিলাম। দেখো তো এখন কি হয়েছে আমাদের, এটা কাজ করছে কিনা। সেভ হয়নি। স্টাইল ডট সিএসএস কন্ট্রোল এস। একটু ছোট হয়েছে না? হ্যাঁ, হাইটটা ছোট হয়েছে তাই না? কি সমস্যা আছে? এরপর তোমাদের মতো করে তোমরা এই নামগুলো একটু চেঞ্জ চেঞ্জ করে নিবা, লেখাগুলো একটু চেঞ্জ করে নিবা, একটু বড় ছোট করে নিতে পারো চাইলে। বুঝতে পারছি, পারবো না এতটুকু পারবো। স্লাইডার আসছে? তোমরা কি আসলে না, সব গেছো গা? অথবা একটা ইমেজই তোমরা একটু তোমাদের আমি ইমেজ দিয়ে দেবো, আমাদের পিসির মধ্যে আমরা প্ল্যান্টের ইমেজ ইয়ারে আমি দেখি কিছু ইমেজ নিয়ে প্রত্যেকটা পিসির মধ্যে রেখে দিব। ঠিক আছে, তাহলে তোমাদের ইমেজটা ডাউনলোড করতে হবে না। তাহলে এতটুকু পারবো? কে পারবো না এতটুকু বলো? এই যে এতক্ষণে কথা আসছে, ইমেজটা ডাউনলোড করে তো আমাদের তো প্রজেক্ট ফাইলের মধ্যে, এই যে প্রজেক্ট ফাইল তুমি যদি রাখতে চাও যে না আমি IMG ফাইলের ফোল্ডারের মধ্যে রাখতে চাই, তাহলে এই ফোল্ডার ভিতরে রাখতে চাই, এই ফোল্ডারের ভিতরে একটা, দুইটা, তিনটা রাখলাম, তাহলে এখানে অবশ্যই লোকেশন চেঞ্জ হবে, হবে না? আমার কি এটা এখানে আছে আর এখানে হবে না? এই বুঝতে পারছি, IMG লোকেশন চেঞ্জ হবে, লোকেশন চেঞ্জ হবে। এই তো এতটুকু তো ক্লিয়ার। আজকে কি আমাদের এই স্লাইডার পর্যন্ত আমরা ওয়েট রাখি নাকি, না আমি ইয়াটা করে ফেলি, আরেকটা সেট করে ফেলবো? মানে আমাকে আজকে আজকে কালকে পরশু 3 দিনে আমার এটা কমপ্লিট করে দিব। আর এটা আমি একদম সিম্পল করে আমি একটা প্রবলেম ইয়া করছি আজকে, দেখো জাস্ট অতটুকু কাজই করো, জাস্ট আজকে আমাকে করে দেখাইতে হবে, আজকে আমাকে করে দিবা। মানে এটা কালকের জন্য ফালাই রাখো, আমি যতটুকু কাজ করেছি অতটুকুই করবা, কালকের জন্য ফালাইবা না, ঠিক আছে? কি প্রতিটা আলাদা আলাদা করতে হবে? হ্যাঁ, না আমি যেভাবে করছি, আমি যেভাবে করছি সেভাবে করবা, আর কিছু আমি
কালকের ক্লাস দেখবো আলাদা সেকশন করাবো বাবা। আমার বেশি কিছু পণ্ডিতি করার দরকার নাই, যা করেছি তাই শিখো। তোমরা তাই করতে পারছো না, বুঝতে পারছি কি না? মানে তোমরা জাস্ট এতটুকুই করো, কালকে আবার ঠিক অল্প এই আজকে যেটুকু অল্প সময় ক্লাস দিতে, কালকে আমরা অল্প সময় করব। জাস্ট তোমরা বাসায় আজকে এটা প্র্যাকটিস করে ফেলো, কয় মিনিট লাগবে? বেশি কিছু, মানে আমি দেখাইছিলাম যে আমি বেশি কিছু করছি এখানে? বলো তো দেখি ভাই, তোমরা বলো। না, আজকে আর এতটুকুই থাকবে, এতটুকুই আমাকে আমাকে করে দেখাবা। কালকে যদি আমি বাড়াই দিই না, তোমরা এটা করতেই পারবে না, পরে দেখবা যে এই ফোন দিলে বা স্যার করছি না, এই করছি, চাল বাহানা করবা। আমি কম দিয়েছি, কম করো, কালকে আবার বাকিটা দেখাবো, ঠিক আছে? যেটা পারছি এতটুকু আগে দেখাও, আমি দেখি কে দেখাইতে পারো। হ্যাঁ, বলো। বুঝি না। হ্যাঁ, এখনই আপলোড করে দেবো ভিডিও, এখনই করবো, এখনই তোমরা করো। আমি বাড়তি দেখাচ্ছি না, তোমরা যারা আগে পারছো তারা আবার এটা প্র্যাকটিস করো, পোর্টফোলিওর এতটুকু, ঠিক আছে? আমি কালকে করাবো হচ্ছে পোর্টফোলিওর অ্যাবাউট আস সেকশনটা, ঠিক আছে? অ্যাবাউট সেকশন দিব, অ্যাবাউট সেকশনটা দিব এখানে। এই দেখো নিচে এই পাশে আমার অ্যাবাউট ইয়াটা হবে, এই মাঝখানে লেখা আসবে, নিচে একটা দাগ হবে, এই পাশে অ্যাবাউট আছে না, অ্যাবাউট সেটিংটা হবে এখানে, আর একটু নিচে হবে, এই পাশে বইয়ের ছবি হবে, এখানে কিছু কন্টেন্ট থাকবে, শেষ। অ্যাবাউট আস ক্লিক করলে অ্যাবাউট আস চলে আসবে, ঠিক আছে? আমরা আমরা এবার পোর্টফোলিওটা সহজ করে ফেলবো, আমরা আলাদা আলাদা পেজে নিব না, এটা আমরা ওয়ান পেজ ওয়েবসাইট বানাই ফেলবো। কোথায় বুঝতে পারছি কি না? এই বুঝতে পারছি কি? তোমাদের জন্য আমি এই সিস্টেমটা মাথার মধ্যে ক্যাচ করছে, ভাবলাম যে তোমরা যদি পেজ আলাদা আলাদা কষ্ট হয়ে যায়, তোমরা ওয়ান পেজ ওয়েবসাইটে তোমাদেরকে বানাই দেই, তাহলে তোমরা এটা পরীক্ষার মতো ওয়ান পেজ ওয়েবসাইটই বানাবা। আমার সবগুলো সেকশন থাকলেই তো হইলো নাকি? এই এই হলো আর কি কথা, ঠিক আছে? আজকে অতটুকু থাকবো, আমি এখন দিয়ে দিচ্ছি।